কার কি দাবি ছিল? আমেরিকার প্রথম দাবি ছিল ইরানকে নিউক্লিয়ার প্রোগ্রাম বন্ধ রাখতে হবে এবং ইউরেনিয়াম এনরিচমেন্ট কমাতে হবে। তখন ইরান বলে এটা আমরা মানব না, এটা আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন, আমরা যা ইচ্ছা তাই করব। আমেরিকার দ্বিতীয় দাবি ছিল হরমুজ প্রণালী খুলে দিতে হবে। এতে ইরান একটু মাথা নাড়ে এবং তারপরে বলে আমরা হরমুজ প্রণালীকে পুরো কন্ট্রোলে রাখবো। হ্যাঁ, আমরা খুলে দিব, কিন্তু পুরো কন্ট্রোলে রাখবো এবং আমরা টোলও নিব। এতে আমেরিকা নারাজ হয় এবং বলে না, এখানে ফ্রি নেভিগেশন হবে, কোনো কন্ট্রোল তোমাদের থাকবে না। ইরানও মানতে চায়নি, তাই এটাও এক প্রকার বাতিলের পথে। এবার ইরান দাবি করে বসলো যে আমেরিকা যতগুলো স্যাংশন লাগিয়েছিল ওগুলো তুলে নিতে হবে। তখন আমেরিকা বললো ঠিক আছে আমরা তুলবো, কিন্তু তোমরা আগে নিউক্লিয়ার প্রোগ্রামটা বন্ধ করো এবং হরমুজ প্রণালীটা খুলে দাও, তারপরে এটা নিয়ে আলোচনা হবে। তখন ইরান বলে না, এটাও একসঙ্গে আলোচনা করতে হবে। তারপরে আমেরিকা বলে বসে ইরানকে মিসাইল প্রোগ্রাম বন্ধ রাখতে হবে, মানে ব্যালিস্টিক মিসাইল তৈরি করা যাবে না। তখন ইরান বলে কেন, আমরা ব্যালিস্টিক মিসাইল তৈরি করবো না কেন? তোমরা যখন তখন অ্যাটাক করবে আর আমরা মিসাইলও বানাতে পারবো না, এই আবার কেমন কথা? তারপর ইরান বলে হেজবুল্লাহ হুথি এদেরকে অ্যাটাক করা যাবে না, ইসরায়েল যখন তখন অ্যাটাক করে এটাকে বন্ধ করতে হবে। উত্তরে আমেরিকা সেই একই কথা বলে ঠিক আছে আগে তোমরা নিউক্লিয়ার প্রোগ্রাম বন্ধ রাখো, হরমুজ প্রণালী খুলে দাও, তারপরে এটাকে নিয়ে আলোচনা হবে। তখন ইরান বলে না, হেজবুল্লাহ, হামাস, হুথি এরা আমাদের ভাই, এদেরকে নিয়ে এই টেবিলেই আলোচনা করতে হবে। তো দেখা গেল উভয় পক্ষ যে যার দাবিতে অনড়, কেউ মাথা নোয়াতে রাজি নয়। তাহলে বর্তমান এখন কি হবে?